জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মসাৎ করেননি, এমনই তথ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আসিফ হাসান। ওই টাকা ট্রাস্টের ফান্ডেই রয়েছে বলেও জানিয়েছেন তিনি। শুনানিতে দুদকের আইনজীবী জানান, মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় ট্রাস্টের 2,33,00,000 টাকা ট্রান্সফার হয়েছে, কেউ তা আত্মসাৎ করেনি। এদিকে এ মামলায় আগামীকাল লিভ টু আপিলের আদেশের দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের 15 বছরের শাসনের অবসান হলে দ্রুত পরিবর্তন হতে থাকে রাজনীতির পটভূমি। আওয়ামী সরকারের আমলে আটক বিএনপি নেতারা বের হতে থাকেন একে একে। বিগত শাসনামলে নিষ্পেষিত বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে সভা সমাবেশ করে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেন। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে করা বহুল আলোচিত মামলা নিয়েও কাজ শুরু করে বিএনপি। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার খালাস চেয়ে করা লিভ টু আপিল শুনানি হয়। এই মামলায় উচ্চ আদালতের রায় নিয়ে বিএনপি চেয়ারপারসনের আপিল করা অনুমতি মিলবে কিনা তা আগামীকাল সোমবার জানা যেতে পারে। রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিলের ওপর আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে। শুনানি নিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ আদেশের এই দিন ধার্য করেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ডে দণ্ডিত করে আদালত। 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত 5 রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। ওই আপিলের ওপর শুনানি শেষে 2018 সালের 30 অক্টোবর হাইকোর্ট রায় দেন। রায় খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 2019 সালে আপিল বিভাগে পৃথক 2টি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। পৃথক লিভ টু আপিল 3 নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন আদালত পৃথক লিভ টু আপিল বিভাগে শুনানির জন্য 10 নভেম্বর তারিখ ধার্য করেন। এর ধারাবাহিকতায় পৃথক লিভ টু আপিল শুনানির জন্য ওঠে। আদালতে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী কায়সার কামাল শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফুজ্জামান ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী আসিফ হাসান শুনানিতে অংশ নেন। বিচারিক আদালত একতরফা রায় দিয়েছেন বলে অভিযোগ করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনকে এ মামলায় বিচারিক আদালত 5 বছরের সাজা দেন, হাইকোর্ট তা বাড়িয়ে 10 বছর করেন। কিভাবে সাজা বাড়ানো হলো তা উপস্থাপন করতে চান বলে শুনানিতে উল্লেখ করেন তিনি। খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল হাইকোর্টের রায়ের অংশ বিশেষ উপস্থাপন করেন। এদিকে মামলার এজাহার, অভিযোগপত্র ও বিচারিক আদালতের রায়ের অংশ বিশেষ তুলে ধরে দুদকের আইনজীবী আসিফ হাসান বলেন, এখানে টাকা আত্মসাতের কিছু দেখা যাচ্ছে না। ফান্ড মুভ হয়েছে, টাকা অ্যাকাউন্টে জমা আছে, আত্মসাতের কিছু নেই। বিচারিক আদালতে খালেদা জিয়ার 342 ধারায় দেওয়া বক্তব্য শুনানিতে তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফুজ্জামান। তিনি বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রীর এতিম তহবিল সংক্রান্ত কোনো অনুদান গ্রহণ বা বিতরণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলা হয়েছে। এদিকে প্রশ্ন ওঠে, এই 2 মামলায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছেন, তারপরও আপিল শুনানি কেন? এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, বিএনপি চেয়ারপারসনের দণ্ড মওকুফ করা হয়েছে, সেখানে ক্ষমার কথা আছে। খালেদা জিয়া অপরাধ করেননি, তিনি ক্ষমাও চাননি, তাই এটা আইনগতভাবে মোকাবিলা করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন তিনি। এরপর কয়েকটি যুক্তি তুলে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া রায়ে আইনের ত্রুটি রয়েছে ও ভ্রান্ত ধারণা প্রসূত। অন্যদিকে শুনানির জন্য আদালত আগামীকালের জন্য দিন ধার্য করেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর 6 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানির পূর্ব প্রস্তুতি হিসেবে পেপার বুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়ার আবেদন 3 নভেম্বর মঞ্জুর করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। হাইকোর্টে 2018 সালে খালেদা জিয়া এই আপিলটি করেন। মেহেদী হাসান, ইত্তেফাক ডেস্ক।